প্রথম টাইপে যা যা ছিল সবগুলা বিস্তারিত বুঝাই দিছি। এখন সংখ্যা পদ্ধতি রূপান্তরে যা যা ছিল এখান থেকে এনে যাওয়া, এখান থেকে এনে যাওয়া, যেমন হেক্সা থেকে বাইনারিতে যাওয়া, বাইনারি থেকে হেক্সারিতে যাওয়া, রূপান্তর করা যত নিয়ম ছিল আমি তোমাদেরকে সব করাই দিছি। তো দ্বিতীয় টাইপে আছে কি যোগ এবং বিয়োগ নির্ণয় করো। তাহলে দেখো দ্বিতীয় টাইপে আমি লিখছি কি যোগ ও বিয়োগ নির্ণয় করো। তাহলে প্রথমত আছে কি যুগের নিয়ম। যুগের নিয়ম শিখতে গেলে আমাদের এই 4-5টা বিষয় মাস্ট বি জানা দরকার। কি 5টা বিষয় জানা দরকার? দেখো আমরা ছোট থেকে জানি ভাইয়া 1 আর 0 যোগ করলে 1 হয়, আবার 0 আর 1 যোগ করলে 1 হয়, আবার 0 আর 0 যোগ করলে 0 হয়। আমরা এগুলো বিস্তারিত জানি, কিন্তু এখানে একটু ডিফারেন্ট কি ভাইয়া? দেখো দেখো আমি বলছি কি 1 আর 0 যোগ করলে হবে 1, 1 আর 0 যোগ করলে হবে 1, আবার 0 আর 1 যোগ করলে হয় 1, 0 আর 0 যোগ করলে হবে 0। আর দেখো আবার 1 আর 1 যোগ করলে হয়, এই যে খেলাটা ভাই, এখানে 1 আর 1 যোগ করলে সাধারণত হওয়ার কথা 2, সাধারণত হওয়ার কথা 2, কিন্তু এখানে 1 আর 1 যোগ করলে হচ্ছে কত? 0, আর কেরি হচ্ছে 1। মনে রাখবা কি 1 আর 1 যোগ করলে হয় 0, 1 আর 1 যোগ করলে 0, আর কেরি হচ্ছে 1। আচ্ছা, পরে বলছি যখন 3টা অন থাকবে, 3টা অন যোগ করলে আমাদের হওয়ার কথা কত? 3, 3টা অন যোগ করলে হওয়ার কথা 3, কিন্তু সেখানে হচ্ছে কত? দেখো 1 আর কেরি হচ্ছে 1, আর এখানে হচ্ছে কেরি হচ্ছে 1। দেখো এটা এক একজন এক এক রকম ভাবে পড়াবে, এক এক কথা বলবে, কিন্তু অঙ্ক সেম এভাবেই হবে। আমি আমার নিজের ভাষায় আমার মতো পড়াচ্ছি, এই জন্য আমি এভাবে লিখছি। দেখো 1 1 যোগ করলে হয় 0, আর কেরি হচ্ছে 1, আর ট্রিপল অন যোগ করলে হবে 1, আর কেরি হচ্ছে 1। দেখো আমরা একটা এক্সাম্পল যদি করি তাহলে তুমি বুঝতে পারবে। দেখো আমি বলছি কি 0 আর 1 যোগ করলে হয় 1, 1 আর 0 যোগ করলে হবে কত? 1। তাহলে এখানে 0 আর 1 যোগ করলে হবে 1, হ্যাঁ 0 আর 1 যোগ করলে হচ্ছে 1, 0 0 যোগ করলে দেখো 0 0 যোগ করলে হচ্ছে এই যে 0, আবার 1 1 যোগ করলে আমি বলছিলাম কি 1 1 যোগ করলে হচ্ছে কত? 0, কেরি থাকবে 1। মনে রাখবা কেরি কি পরের ঘরের সাথে যোগ হবে। আমি বলছি কি 1 1 যোগ করলে, যে 1 1 যোগ করলে হচ্ছে 0, 1 1 যোগ করলে 0, এই যে কেরি আছে না 1, কেরি হচ্ছে এই ঘরে আসবে, এই ঘরে কিছু নাই মানে এখানে আছে 1 আসে পড়ছে এখানে। তাহলে উপরে 1 আর এখানে 1, তাহলে 1 1 কেরি যে এখানে আসছে, কেরি এখানে আসছে না, অন উপরে 1 আছে আর এখানে 1 আছে, তাহলে 1 1 যোগ করলে আবার হবে 0, কেরি কিন্তু আবার আছে, এই যে কেরি এসে পড়ছে এখানে, তাহলে এখানে কিছু না, এখানে আছে কত? 1, তাহলে যে এখানে বসবে 1। আচ্ছা আরেকটা এক্সাম্পল দিয়ে বুঝবা। দেখো আমি বলছি কি 1 1 যোগ করলে 0 হয়, তাহলে এই যে 1 আর 1, 1 1 যোগ করলে হচ্ছে কত? 0, 1 1 যোগ করলে হয় 0, কেরি হচ্ছে 1, কেরি আসবে এখানে, তাহলে এখানে 1 আছে, আরেকটা 1 কেরি আছে 1 এখানে আসছে, তাহলে 1 কত? 0, 1 1 0, তাহলে এখানে 0 আর এখানে 0, 0 0 যোগ করলে হয় 0, কেরি আছে 1, 1 এসে পড়ছে এখানে, কেরি এসে পড়ছে কই? এখানে। দেখো এখানে 1 আর এখানে আছে কেরি 1, তাহলে 1 1 যোগ করলে হবে 0, তো কেরি আছে 1, আবার কেরি এসে পড়ছে কই? এখানে, তাহলে এখানে 1 1 0, আর এখানে আছে 1, তাহলে 0 থেকে একবার দিলে হবে কত? 1, ঠিক আছে। আর কেরি আছে কত? 1, এই যে এখানে বসছে, ঠিক আছে। এই দাও এমন ভাবে যদি আমরা আরেকটা এক্সাম্পল নেই, আর তুমি আরো বুঝবা। দেখো আমি বলছি 0 আর 0 যোগ করলে হয় কত? 0, 0 আর 0 যোগ করলে 0, 1 1 যোগ করলে হয় কত? 0, 1 1 যোগ করলে 0, আর কেরি হচ্ছে 1, তাহলে এখানে আসবে। দাও 1 1 যোগ করলে হচ্ছে 0, আর কেরি আছে, কেরি 1 এই ঘরে এসে বসছে, তাহলে এখানে 1 ছিল আর কেরি এসে 1 হইছে, তাহলে 1 1 হইছে কত? 0, তাহলে দুইটা 1 মানে কত? 0, আর এখানে কত? 0, এটা হচ্ছে গড় কত? 0, আর এখানে হচ্ছে 1, 0 আর 1 যোগ করলে কত হবে? 1, 0 আর 1 যোগ করলে 1, আর কেরি আছে 1, তো 0 এর ঘরে 1 আছে, কি আছে এই ঘরে? মনে মনে 1 আছে, তাহলে এখানে 1 আর 1 যোগ করলে হয় কত? 0, কেরি আছে 1, এই যে এই ঘরে এসে পড়ছে, তাহলে এখানে 1 আর কেরি এসে 1 যোগ হয়েছে, তাহলে 1 1 0, আর কেরি আছে 1 না, 1 আছে এই ঘরে, এই যে 1 বসে দেবো। এক্সাম্পল একদম সোজা না? এক্সাম্পলগুলো সহজ না? দেখো এখন যে আমি তোমাদেরকে মুছে, এখন যদি আমি তোমাদেরকে মুছে আর একটু বিস্তারিত বোঝাই, দেখো আরো বুঝবা। দেখো এখানে নিলাম কত? এখানে নিলাম কত? দেখো এখানে 1 1 0 নিলাম, পরে এখানে নিলাম কত? 0 1 1 0, এখানে নিলাম 1। দেখো এটা হচ্ছে যোগ করি। দেখো আমি বলছিলাম কত? 0 আর 0 যোগ করলে হয় 0, 1 1 যোগ করলে হয় 0, কি বলছি? 1 1 যোগ করলে 0, কেরি আছে 1, 1 আসবে এই ঘরে। যখন তুমি 1 1 মানে 1 1 যোগ করলে 0, কেরি থাকে 1, এই কেরিটা পরের ঘরে যুক্ত হয়, আমি বারবার বলতেছি। দেখো 1 1 যোগ করলে 0, কেরি আসছে এখানে, তাহলে এখানে 1 আর কেরি আছে 1 হইছে, তাহলে 1 হইছে কত? 0, এখানে এই ঘরে করে 1, এই ঘরে এখন আছেন কি? 0, তো উপরে আছে 1 আর নিচে আছে 0, 1 থেকে 0 যোগ করলে হয় কত? 1, কেরি আছে 1, এই যে ঘরে এসে পড়ছে। দেখো আবার, তাহলে এই ঘরে আছে কত? 1, আর এখানে 1, 1 1 যোগ করলে 0, তো কেরি আবার আছে এখানে বসাও, এখানে আবার এসে পড়ছে 1 1 যোগ করলে 0, 1 1 যোগ করলে কত? 0, শেষ। এতটুকু ঠিক বলছি না? 1 1 যোগ করলে 0, আর কেরি আছে এখানে বসো, ঠিক আছে। দাও
শূন্য শূন্য যোগ করলে শূন্য, এক এক যোগ করলে শূন্য, কেরি আছে এক, তাহলে এই করে এসে পড়ছে। তাহলে এই করে এক আসিল আর এক যুক্ত হয়েছে, তাহলে এক এক শূন্য, আর এখানে শূন্য, একের থেকে শূন্য বাদ দিলে হবে এক, ঠিক আছে, একের থেকে শূন্য বাদ দিলে হবে কত এক, তাহলে কেরি আছে এক, এই করে এসে পড়ছে এক। তাহলে এক এক যোগ করলে শূন্য, কেরি আছে এক, এখানে এক এসে পড়ছে এই করে, তাহলে এক এক যোগ করলে শূন্য আর কেরি আছে এক হয়েছে। তাহলে তোমার যদি আরেকটা ভালোভাবে আটটু যদি ভালোভাবে বুঝো তাহলে আটটু ভালো হয়। দেখো এখানে মনে করো আছে কত এক, এক শূন্য 1.11, ঠিক আছে। তো এখানে শূন্য, এখানে এক, শূন্য, এখানে এক এক দিচ্ছে, ঠিক আছে। এটা বলছি কি যোগ করো, তো যোগ করে আরেকটু ভালোভাবে বুঝো। এটা যদি বুঝতে পারো আশা করি শেষ। এতটুকু তো বুঝছো, এতক্ষণ বুঝছো, আরো বুঝো। তাহলে এক আর শূন্য যোগ করলে হয় আমাদের এক, তো শূন্য শূন্য যোগ করলে না সরি, এক এক যোগ করলে হয় কত শূন্য, এক এক যোগ করলে শূন্য, কেরি আছে এক আসে পড়ছে এই করে, তো শূন্যের ঘরে এক আছে, তাহলে উপরে এক আছে, এক এক যোগ করলে হয় কত হবে, এক এক যোগ করলে শূন্য, কেরি আছে এক এই ঘরে এসে পড়ছে, তাহলে এক এক যোগ করলে শূন্য আর আছে উপরে আছে শূন্য, শূন্যই। তো এক এক এখানে এই কেরি আসছে এখানে, তাহলে এখানে এক ছিল আর এক কেরি আসে এক, এক এক যোগ করলে শূন্য আর উপরে আছে শূন্য, তাহলে শূন্য, কেরি পরে ঘরে এসে পড়ছে এখানে দেখো, তাহলে এই ঘরে আসছে কত এক, আর কেরি আসছে এক এক যোগ করলে হবে কত শূন্য, আর এখানে এক, তো এখানে যদি শূন্য হয় এক আর শূন্য যোগ করলে কত এক হবে, কেরি আছে এখানে এক এক যোগ করলে শূন্য, এক এক যোগ করলে শূন্য, কেরি আছে বসছে, ঠিক আছে। তো আশা করি এই যুগের এই যুগ নিয়ে সমস্যা থাকলে আমার বলবা, আশা করি সমস্যা থাকার কথা না। আমি তোমার যা যুগের নিয়ম ছিল এখানে সব বুঝিয়ে দিছি। যুগ এভাবেই, জাস্ট এই কথা মনে রাখবা, এক আর শূন্য যোগ করলে হয় এক, শূন্য আর এক যোগ করলে হবে এক, শূন্য শূন্য যোগ করলে শূন্য, এক এক যোগ করলে হয় শূন্য, কেরি থাকে এক, এই কেরিটা পরে ঘরে যুক্ত হবে, যোগ হবে, এটা মনে রাখবা। ত্রিফলন যোগ করলে হয় কত এক আর কেরি থাকে। ত্রিফলন বলতে কি বুঝো এটা বুঝছো না? দেখো এই যে মনে করো যে এখানে, হ্যাঁ মনে করো এখানে কি আছে দেখো, এই যে এখানে এক এক যোগ করে, আমি একটু এক্সাম্পলটা একটু এখান থেকে নেই তাহলে বুঝতাম। আচ্ছা মনে করে এখানে গড় ছিল একটা, মনে করে যে এখানে এক আছে এখানে এক আছে, একটা কেরি আসে এখানে একটা বসছে, একের সাথে একটা বসছে কেরি আসে, তাহলে এখানে একটা এক আসলো আর একটা কেরি আসে বসলো, অন দুইটা এক হয়ে গেলো, আর এখানে আরেকটা এক আছে, তার মানে তিনটা এক, তিনটা এক মানে এক, তিনটা এক মানে এক আর কেরি থাকে এক, এটাই ভাবে বুঝে, ঠিক আছে। তো একটু অফ করতেছি ক্যামেরাটা, আমি এখন বিকের নিয়মটা আনতেছি, ঠিক আছে। হেই পরবর্তীতে বলছিলাম বিকের নিয়ম, বিক করতে গেলে আমাদের কি লাগবে, এই যুগের মতোই টাইপ, এখানে একটু ভিন্ন আমাদের জানতে হবে। তখন আমরা যুগ করছি আর এখন করতেছি কি বিয়োগ। দেখো শূন্যতে শূন্য বাদ দিলে হয় কত, শূন্যতে শূন্য বাদ দিলে শূন্য, এক থেকে শূন্য বাদ দিলে হবে এক, এক থেকে শূন্য বাদ দিলে এক, এক থেকে এক বিয়োগ করলে জিরো। আমরা এটা আগে থেকে জানতাম, আমরা এভাবে করে আইছি অভ্যস্ত। কিন্তু যখন আমরা দেখো শূন্য থেকে এক বাদ দিবা, শূন্য থেকে এক বাদ দিবা, তখন হবে এক আর কেরি থাকবে এক, জাস্ট এখানে এটাই ভিন্ন, এটাই ভিন্ন, এটা মনে রাখলে শেষ। দেখো শূন্য থেকে যখন এক বাদ দিবা, শূন্য থেকে যখন এক বিয়োগ করবা, তখন থাকবে এক আর কেরি থাকবে এক, ঠিক আছে। আর সবগুলো আগের মতো, যেমন আমরা জানি না, দেখো আমরা এক থেকে শূন্য যদি বিয়োগ করি থাকে কত এক, আবার শূন্য শূন্য বিয়োগ করলে জিরো, আবার কি একের থেকে এক বিয়োগ করলে জিরো, আমরা এগুলো জানি। আবার যখন আমরা শূন্য থেকে এক বাদ দেব, শূন্য থেকে যখন কি করবো আমরা, এই শূন্য থেকে যখন আমরা এক বিয়োগ করবো, তখন থাকবে এখানে কত, দেখো এক থাকবে এক, আর এখানে কেরি থাকবে এক্সট্রা, আর এক্সট্রা কেরি থাকবে, আর এখানে এক্সট্রা কি থাকবে, কেরি থাকবে ওয়ান, মনে রাখবা এখানে এক্সট্রা কেরি থাকবে ওয়ান। যখন কখন, যখন শূন্য থেকে আমরা এক বিয়োগ করবো, যখন শূন্য থেকে এক বিয়োগ করবো এক, আর এখানে কেরি থাকবে এক্সট্রা এক। দেখো অনেক একদম ইজি করে তোমার বুঝে দাও। এখানে আছে কিন্তু এক এক, একের থেকে এক বাদ দিলে আমরা জানি শূন্য হয়, দাও একের থেকে এক বাদ দিলে হয় কত শূন্য, একের থেকে এক বাদ দিলে শূন্য। যখন বলছিলাম আমরা খেলাটা এই জায়গায়, যখন শূন্য থেকে এক বাদ দিবা তখন হবে এক, শূন্য থেকে যখন এক বাদ দিবা তখন হবে এক, আর কেরি থাকবে পরের ঘরে, এই ঘরে বর্তমানে এক এসে পড়ছে, শূন্য এখানে এসে পড়ছে হয়ে গেছে এক, তাহলে একের থেকে এক বাদ দিলে হবে কত শূন্য, একের থেকে এক বাদ দিলে শূন্য, আর কি নাই কেরি নাই, তাহলে একের থেকে এক বাদ দিলে হবে কি শূন্য, ঠিক আছে। এটা সাধারণত এভাবে শেষ বিয়োগটা। আবার একটু দেখো এখানে বলছি যে এক এক, একের থেকে এক বাদ দিলে হয়, আমরা জানি কি একের থেকে এক বাদ দিলে হবে শূন্য, একের থেকে এক বাদ দিলে শূন্য, আর শূন্যতে এক বাদ দিলে, শূন্যতে এক বাদ দিলে আমি বলছিলাম এক, আর কেরি থাকবে এক, তো শূন্যতে এক বাদ দিলে হবে এক, আর কেরি আছে এক, এই যে শূন্যের ঘরে আমি এক এসে পড়ছে কেরি, তাহলে উপরে এক আর নিচে এক, এক এক হবে কত, একের থেকে এক বাদ দিলে শূন্য, অনার কেরি নাই, একের থেকে এক বাদ দিলে শূন্য। তো পরবর্তীটা দেখো, এই যে একের থেকে এক বাদ দিলে আমরা জানি কি হবে শূন্য, একের থেকে এক বাদ দিলে হয় শূন্য, আবার এখানে হবে কত, আবার একের থেকে জিরো বাদ দিলে হবে কত এক, আমরা আগের নিয়মে, আবার একের থেকে এক বাদ দিলে শূন্য, শেষ কাজ, শেষ কাজ। আমি যদি তোমরা আরেকটা এক্সাম্পল নিয়ে, আরেক দুটো এক্সাম্পল নিয়ে বোঝাই, তাহলে আর বুঝবা, আর বুঝবা। তো এখানে দাও যদি এভাবে দেই দশমিক, এটা দশমিক, এখানে আছে শূন্য এক এক এক, হ্যাঁ এটা দিলাম, এটা কি করতে বললো, বিয়োগ করতে বললো, ঠিক আছে। দেখো ভাইয়া বিয়োগটা কিভাবে বলে, এই যে এক এক, একের থেকে এক বাদ দিলে কত, আমরা জানি শূন্য, একের থেকে এক বাদ দিলে শূন্য,
আবার একের থেকে শূন্য বাদ দিলে, একের থেকে শূন্য বাদ দিলে হবে এক, এই যে দশমিক আছে না, দিয়া দেয় দশমিক, তো শূন্যতে এক বাদ দিলে খেলাটাই জায়গায় মনে রাখবে, যখন শূন্যতে এক বাদ দিবা তখন হবে এক আর কেরি থাকবে এক, তো শূন্যতে এক বাদ দিলে হচ্ছে এক আর কেরি আছে এক এসে পড়ছে এখানে, এক এসে পড়ছে এখানে, তাহলে এখানে এক আসলে আরেকটা এক আছে, তাহলে এক এক কত হবে শূন্য, এক এক কত হবে শূন্য, আর এখানে আছে এক, তাহলে এই করে অনেক এক এসে পড়ছে, দাও কেরি যে এক এসে যুক্ত হইলো এখানে, আর এখানে এক ছিল, এক এক হচ্ছে কত শূন্য, তাহলে এক থেকে শূন্য বাদ দিলে হবে কত এখানে এক, এক আর এখানে আছে কত এক, আর এখানে এসে পড়ছে এক, কেরি আছে এক, একে একবার দিলে হবে কত শূন্য, এটা মূলত এইভাবে করে, ঠিক আছে, তাও একটু বুঝে দাও। আমি যে সাধারণভাবে একেতে একবার দিলে কত শূন্য, আবার এখানে একেতে জিরো বাদ দিলে হয় কত এক, আবার শূন্যতে যখন একবার দিবা মানে জিরো থেকে ওয়ান বাদ দিলে থাকবে ওয়ান, আর এখানে কেরি থাকবে ওয়ান, এসে পড়ছে এখানে দেখো এখানে এক ছিল, আর এখানে কেরি আসে এক যুক্ত হয়েছে, আর কেরি আসে হইলো কি এখানে এক যুক্ত হয়েছে, তখন এখানে কি হয়েছে দেখো এক ছিল আর কেরি আসে এক যুক্ত হয়েছে, তাহলে একেতে একবার দিলে শূন্য, তাহলে এখানে উপরে আসছে কত এক, তাহলে একের থেকে যখন আমরা জিরো বাদ দিলাম তখন ফাইম কত এক, আর কেরি আছে এক এসে পড়ছে এখানে, তাহলে একেতে একবার দিল শূন্য। খুব সুন্দরভাবে বুঝছো, তো পরবর্তী আরেকটা আমি এক্সাম্পল নিয়ে বুঝে দিই, তাও তোমার আরো সহজ হয়ে যাবে বুঝতে, ঠিক আছে, এখানে দাও আরো আমরা সহজভাবে বুঝি, তো এখানে আরেকটু সহজ করে দিই, দেখো এখানে তো এক শূন্য এক, ঠিক আছে, এটা বিয়োগ করতেছি, কি করতেছি বিয়োগ করতেছি, দেখো যখন আমরা শূন্য থেকে এক বাদ দিব, যখন শূন্য থেকে এক বাদ দিব তখন হবে এক আর কেরি থাকবে এক, তাহলে এক এসে পড়ছে এই করে, তাহলে এই করে শূন্য ছিল আর এক এসে যুক্ত, তাহলে এক হয়ে গেল, তো একে এক বাদ দিলে শূন্য, একে এক বাদ দিলে শূন্য, আর এখানে আছে কত একে এক বাদ দিলে শূন্য, শেষ পাই, এতটুকুই খেলা, আর কিছু খেলা নেই। তো এখানে বিয়োগ এভাবে করে মনে রাখবা, বুঝছো আশা করি। তো যোগ আর বিয়োগের নিয়ম আমি তোমাদেরকে একদম শেষ করে দিছি, বুঝিয়ে দিছি। এখন 3 নাম্বার টাইপে আছে কি দাও দুইয়ের পরিপূরক নির্ণয় করো, হ্যাঁ এখন আছে কি দাও দুইয়ের পরিপূরক নির্ণয় করো, দাও আমি দুইয়ের পরিপূরকটা এখানে শেষ করে দিই, তাহলে আমাদের কি এই আইসিটির তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি একদম বেসিক টু 100 পর্যন্ত ক্লিয়ার সিকিউ করার জন্য আমাদের খ আর গতে যা করা লাগে, তো এখানে বলছি কি দাও খ নাম্বার 2 নাম্বার টাইপে বলছি কি, তো 2 নাম্বার টাইপ শেষ করলাম, এখন 3 নাম্বার টাইপে বলছি কি দুইয়ের পরিপূরক নির্ণয় করো, টাইপটা হচ্ছে কি 3 নাম্বার টাইপে বলছে দুইয়ের পরিপূরক, হ্যাঁ ভাই দেখো এখন 2 নাম্বার টাইপ হচ্ছে কি দুইয়ের পরিপূরক দুইয়ের পরিপূরক করতে গেলে আমাদের যা যা লাগবে তা আমি তোমাদেরকে বোঝাই। মূলত মনে করো এখানে আছে কি একটা গড় আছে, এখানে কিছু সংখ্যা আছে যেটাকে আমরা বলি কি এই গড় আছে শূন্য, আর এখানে আছে এক এক শূন্য এভাবে দেওয়া আছে, ঠিক আছে, এই যে এটাকে আমরা বলি এই শূন্যকে মূলত আমরা বলবো কি চিহ্ন বিট, এটাকে আমরা বলবো কি চিহ্ন বিট, যাকে বলা হয় সিগন্যান্ট চিহ্ন আর কি, সিগন্যান্ট সংখ্যা। আর এখানে দেখো একের পরে যা আছে এটিকে বলা হয় সাধারণত আমরা নাম্বার, এইগুলোকে আমরা বলি কি সাধারণত নাম্বার, ঠিক আছে। তাই আমরা যেহেতু পাইছি প্রথম করে পাইছিলাম শূন্য, এই শূন্যকে বলে আমরা চিহ্ন বিট, আর পরেরটা আছে কি পরে যা সংখ্যা থাকবে এটিকে বলা হয় কি নাম্বার, ঠিক আছে, তারপরে এটিকে বলা হয় কি নাম্বার। তো এতটুকু জানার কাজ হলো আমরা পরবর্তী যখন পরিপূরক করব তখন এটা আমাদের লাগবে, আর পরিপূরক কোয়েশ্চনটা আসে কিতে ঘ নাম্বারে আসে, ঠিক আছে। তো দেখো এখন যদি আমি তোমাদেরকে বলি যে একটা অঙ্ক করতেছি, দেখো যদি আগে আমাদের যে পরিপূরক শিখতে গেলে আমাদের 4টা কথা বিষয় জানা দরকার, তো ফার্স্ট কথা কি বলো ভাইয়া, ফার্স্ট কথা হচ্ছে প্রকৃত বাইনারি নিতে হবে, কি নিতে হবে প্রকৃত বাইনারি, তোমার যেই কথা বলবে ওইটার কি নিতে হবে প্রকৃত বাইনারি নিতে হবে, প্রকৃত বাইনারি। তো দ্বিতীয় কথা হচ্ছে 8 অথবা 16 বিট রেজিস্টার নিতে হবে, রেজিস্টার নিয়ে গঠন করতে হবে। তো প্রথমে করতে হবে আমাদের কি দেখো প্রকৃত বাইনারি, 2 নাম্বার বলছিলাম 8 অথবা 16 বিটের রেজিস্টার নিয়ে গঠন। পরবর্তীতে 3 নাম্বার কথা হচ্ছে কি, 3 নাম্বার কথা হচ্ছে আমাদের একের পরিপূরক, কি একের পরিপূরক গঠন, পরিপূরক। আর 4 বলছে কি, 4 বলছে আমাদের দুইয়ের পরিপূরক। এই যে এই 4টা কথা তোমার যদি তুমি ভালোভাবে মনে রাখতে পারো তাহলে তোমার এই পরিপূরক নিয়ে আর কোনো সমস্যা থাকবে না, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমার। তো প্রথমে বলছে কি প্রথম কাজটা হচ্ছে আমাদের দেখো প্রথম কাজ হচ্ছে প্রকৃত বাইনারি গঠন, 2 নাম্বার কাজ হচ্ছে কি 8 অথবা 16 বিটের রেজিস্টার গঠন, আর 3 নাম্বার হচ্ছে কি একের পরিপূরক, 4 নাম্বার হচ্ছে দুইয়ের পরিপূরক। এগুলো নোট করে নাও, একে ডিরেক্ট এভাবে নোট করে নাও, টাইপ 3 দিয়ে এরা দুইয়ের পরিপূরক গঠন করে এভাবে তো নোট করে নাও। আর এখানে প্রথমে মনে রাখবে 1 নাম্বারে মনে রাখবা প্রকৃত বাইনারি, 2 নাম্বারে মনে রাখবা 8 অথবা 16 বিট রেজিস্টার নিয়ে গঠন, 3 নাম্বারে মনে রাখবে একের পরিপূরক, 4 মনে রাখবা কি
চারে মনে রাখবা তোমরা যে 2 এর পরিপূরক, ঠিক আছে? তো এটা তো দেখো আমরা এখন শুরু করি। যদি তোমার বলে যে এখন 26-এর কি করো, 26-এর পরিপূরক নির্ণয় করো, 26-এর পরিপূরক গঠন করো, ঠিক আছে? কি করতেছি? 26-এর পরিপূরক গঠন করতেছি। আর 26-এর পরিপূরক গঠন করতে গেলে আমি ফার্স্টে বলছিলাম কি নিতে হবে, প্রথমে নিতে হবে প্রকৃত বাইনারি, পরে নিতে হবে 8 অথবা 16 বিট রেজিস্টার নিতে হবে, গঠন করতে হবে পরবর্তী 1-এর পরিপূরক, পরে 2 এর পরিপূরক। তো প্রথম কথা বলছিলাম কি, প্রকৃত বাইনারি। হ্যাঁ ভাইয়া দেখো এখানে 26-এর প্রকৃত বাইনারি, এটা কি দাও, 26-এর প্রকৃত বাইনারি কেমনে গঠন করে? আচ্ছা দেখো আমি বুঝাই। প্রকৃত বাইনারি, হ্যাঁ এই যে দেখো এখন একটু বুঝবা। এখানে 26-এর প্রকৃত বাইনারি আমরা মূলত প্রকাশ করে 26 আছে কি যে এখানে আমরা একটা কাউন্ট শিখছিলাম কি হয়েছে, সমান্তরাল হারে বাইটা যায় কিভাবে, 1 2, পরে বলছিলাম 4, পরে বলছিলাম 8 16, এখানে নিলে হবে। দেখো তো এখানে 16 যোগ 16, এখানে 26 বানাও, কত কত যোগ করে 26 হয়। দেখো এখানে 16 আর 8 কত হয়, 16 আর 8 কত 24, 16 আর 8 কত 24, আর 2 কত হবে 26। তাহলে এখানে আমরা সংখ্যা নিলাম, কয়টা পাইলাম, কত 1 2 3 4 5, আর এই 2 ঘরে কি দিবা, দুইটা, কিছু নাই মানে এগুলো কাজ হয়েছে, তার মানে কি 0। তাহলে এখানে 26-এর প্রকৃত বাইনারি কি পাইলাম, দেখো 0 1 0 1 1 এগুলো পাইছি। তাহলে এখানে বলো 26-এর প্রকৃত বাইনারি বলতে 26 আমরা কাউন্ট করলাম, মানে গণনা করলাম যে কিভাবে হয় 26। 26 কেমনে পাইলাম আমরা, দেখো এখানে যে 16 8 4 2 1, মানে এটা কাউন্ট করছি, গণনা করে দেখছি কি এখানে 16 আর 8 কত হয়, 16 আর 8 হয় 24, 24 আর 2 26। তাহলে আমরা কি পেলাম এখানে 26-এর প্রকৃত বাইনারি কি পেলাম, দেখো 26-এর প্রকৃত বাইনারি পেলাম আমরা এখানে 0 1 0 1 1। পরবর্তীতে আমি 2 নম্বরের কথা বলছিলাম কি 8 অথবা 16 বিট রেজিস্টার নিতে হবে। এখানে সংখ্যা আছে কয়টা, দেখো 1 2 3 4 5টা। তাহলে এখানে 5টা পাইলাম, তাহলে এখানে 8 বিটের রেজিস্টার নিলেই গঠন করলে হয়ে যাবে, 8 বিটের রেজিস্টার গঠন করলেই হয়ে যাবে। এখন পরবর্তীতে 8 বিট রেজিস্টার নিয়ে গঠন। রেজিস্টার, ঠিক আছে, 8 বিট রেজিস্টার নেই। তা 8 বিট বলতে কি বোঝা, এখানে আছে কয় বিট দাও, 1 2 3 4 5টা আছে, তাহলে আরো লাগে কয়টা, 3টা। তাহলে এখানে আছে কয়টা, 8টা লিখো, এখানে 5টা আছে লিখে দাও, ওই যে 0 1 0 1 1। তো এখানে আছে কয়টা, 5টা, আর লাগে কয়টা, 8টা, মানে তার 3টা লাগে। তাহলে এখানে বাকি পড়ছে কয়টা, আর 3টা। আমরা এভাবে আইছি কিন্তু, এই দেখো যখন আমরা সমান্তরাল হারে বাড়াইছিলাম তখন এটা এভাবে গেছিল। পরবর্তী সংখ্যা লাগলে কি হইতো, এখানে 32 এদিকে হইতো, তার মানে এদিকে। তার মানে এখানে সংখ্যা পাইলাম 5টা, আর লাগে কয়টা, 3টা হবে যে 1 2 3। অন পাইলাম কত, 8 বিট রেজিস্টার গঠন হয় কিনা দেখো। তাহলে 1 2 3 4 5 6 7 8, তাহলে 8 বিট রেজিস্টার হয়েছে। তো পরবর্তীতে আমি বলছিলাম কি, পরবর্তীতে কথা বলছিলাম যে আমাদের 1-এর পরিপূরক 2 এর পরিপূরক, ঠিক আছে? 1-এর পরিপূরক 2 এর পরিপূরক। 1-এর পরিপূরক গঠন করতে গেলে আমাদের কি করতে হবে, দেখো 1-এর পরিপূরক গঠন করতে গেলে আমাদের এখানে কাজ হয়ে যাচ্ছে কি, দেখো বিপরীত চিহ্ন যেটাকে বলে, 1 থাকলে হবে 0 আর 0 থাকলে হবে 1। কাউন্ট বিষয়টা কি দেখো, এখানে আছে কত, আছে এখানে 0, তাহলে এখানে লিখবা 1, পরে এখানে আছে তো 1, তাহলে এখানে লিখবা 0, এখানে আছে 0, এখানে লিখবা 1, এখানে 1 আছে না, দিবা বিপরীত, আর কি বিপরীত দিবা, 1 থাকলে 0 আনবা, 0 থাকলে 1 আনবা, ঠিক আছে? তো এখানে দেখো এখানে 0 1 ছিল, আনছিলাম কত 0, এখানে 1 ছিল, আনছি কত 0, লাস্টে 3 ট্রিপল কি 0 আছে, তাহলে ট্রিপল 1 হবে, ঠিক আছে? এটা আনলাম কি আমরা, মানে বিপরীত চিহ্ন করলাম, ঠিক আছে? এখন কাজ 1-এর পরিপূরক। 1-এর পরিপূরক বলতে কি বুঝো, দেখো এখানে এই যে নিচে 1 দিবা, এখানে প্লাস করে দিবা, টান দিবা, তাহলে এটা হয়ে যাবে কি এখানে, এখানে হবে কি 1-এর পরিপূরক। 1-এর পরিপূরক, এটা হচ্ছে কি 1-এর পরিপূরক। তাহলে 1-এর পরিপূরক এখানে যোগ করো, হ্যাঁ যোগ করো। 1 1 যোগ করলে কত, 1 1 যোগ করলে 0, 1 1 যোগ করলে 0, কেরি হচ্ছে 1। এই যে যোগের ক্ষেত্রে নিয়মটা, 1 1 যোগ করলে 0, কেরি হচ্ছে এখানে 1 আসছে এখানে। তো 0 এর নিচে এখানে 1 আছে, 0 তে 1 যোগ করলে হবে কত, 1। আর বাকি যে বাসে এটা এইভাবে লিখে দেবা, পরে আছে কত 1, পরে 0 0, পরে ট্রিপল 1। এটা হলো কি, পরে দাও এই যোগ করার পরে যে উত্তরটা পাইবা, মানে যে সমাধান আমরা পাইলাম, এটা হচ্ছে 2-এর পরিপূরক। এটাকে কি বলা হয়, 2-এর পরিপূরক, 2-এর পরিপূরক। তাহলে আমরা কি পাইলাম যে 1-এর পরিপূরকের কাজ শেষ, 2-এর পরিপূরকও শেষ। তাহলে আমি বলছি কি 3 নাম্বার টাইপে কি ছিল কি, 2-এর পরিপূরক নির্ণয় করে, 2-এর পরিপূরক নির্ণয় করে এইভাবে। তো তোমাদেরকে একটু জটিলভাবে আরেকটা ম্যাথ আমি দেখাই দিব কিভাবে অঙ্কগুলা আরো বিস্তারিত করতে হয়। তাই টুইট করো, আমি একটু রেকর্ডটা চেক করে নেই ঠিক আছে কিনা, ঠিক আছে?
বুঝোই তো, ফোন দিয়ে রেকর্ড করলে যা ঝামেলা, কতক্ষণ পরে পরে আমার ফোনটি স্টোরেজ ফুল হয়ে যা, পরে ভিডিও কাটা যা, পরে ওসম্বিত কি ভাই আবার ভিডিও করা লাগে। ফোনের স্টোরেজ ভাই কম, তাও ভিডিও করতেছি। তো প্রথম তো আর এমনভাবে আমাদের কিছু করা সম্ভব না, প্রথম তো অল্প অল্পভাবে উঠতে হইব উপর দিকে, ঠিক না? তাই পরবর্তীতে আছে কি তো পরিপূরক নির্ণয় করাম, পরবর্তী টাইপের কি পরিপূরক নির্ণয় করাম। তো তোমাদেরকে আমি একটু বিস্তারিত বলি, যারা চ্যানেলে ভিডিওগুলো দেখো আমার দেখবা, তোমাদেরকে অবশ্যই মন থেকে দোয়া, এবং তোমরা আমার জন্য দোয়া করবা, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা। তো তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা যে আইসিটি নিয়ে কোনো প্যারা থাকলে অবশ্যই তারা এই ক্লাসটা যেন দেখে উপকৃত হয়, এবং তুমিও খুব উপকৃত হবে আমি আশা করি। তো আমি পরবর্তীতে ক্লাস নিয়ে আসবো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এইচএসসি লেভেলের যত ক্লাস আছে আমি সব দিব ইনশাল্লাহ। তো আইসিটি বিষয়ে আজকে তৃতীয় অধ্যায়ে আমি যা যা ছিল বিস্তারিত সব আলোচনা করেছি প্রথম অংশ, আর এখান থেকে একটা শিখো 100% কমন পাইবা। তো পরবর্তীতে টাইপে বলছিলাম কি 2 নাম্বার টাইপে, 3 নাম্বার টাইপে বলছিলাম কি 2 এর পরিপূরক। তো এখন কাজটা কি দেখো, যদি আমি বলি তোমার 65 থেকে 55 কি করো, বিয়োগ নির্ণয়, বিয়োগ কত, যদি বলে বিয়োগ কত হয়, তাহলে তুমি কি করবে, এটারে একটা বেল লাগে পড়তো না, তার করে 26 পরিপূরক জাস্ট একটা করে আছে, যে 2টা বইলা দিছে, এখন যে বইলা দিল 2টা, এই জন্য 2টার কাজ করতে হবে। 2টার কাজ কি দেখো, প্রথম বলছে কি 65 থেকে 55 বিয়োগ কত হয়। তাহলে আমি প্রথমে বলছিলাম যে প্রথমে কাজ করতে হবে কি প্রকৃত বাইনারি নিতে হবে, পরবর্তী 8 অথবা 16 বিটের রেজিস্টার নিয়ে গঠন করতে হবে, পরবর্তীতে কাজ কি যে 1 পরিপূরক 2 পরিপূরক শেষ। তো এইখানে ওই কাজটি আমরা করবো। দেখো প্রথম আছে কি 65, হ্যাঁ লিখো 65 এর কি প্রকৃত বাইনারি, 65 এর প্রকৃত বাইনারি, 65 এর প্রকৃত বাইনারি লিখলাম। হ্যাঁ 65 কত কত কেমন হয় দেখো, এখানে কাউন্ট আমি আগে শিখেছিলাম এভাবে, যেভাবে লিখছিলাম কিভাবে 1 2 4, পরে লিখছিলাম 8 16 32 32। তো এখানে যত 65 এটি যোগ করলে হয় কিনা, 65 কখনো হইব 65 হওয়ার কথা না, 48 না, 48 16 দুগুণে কত হবে, এভাবে হয় না, এটা যোগ করলে হয় না, 32 দুগুণে কত হবে 64। তো 64 আর 1 কত হয় 65, 64 আর 1 কত হবে 65। দেখো 64 আর 1 যোগ করলে কত 65। তাহলে এখানে 1 2 3 4 5 যেটি ফাঁকা পড়ছে, যেগুলোর কোনো প্রয়োজন হয় নাই, যেগুলোর কোনো কিছু প্রয়োজন হয় নাই ওইগুলো হবে কত 0। তাহলে আমি জানি কত 64 আর 1 কত হয় 65, ঠিক আছে। তাহলে 1 2 3 4 5 6 7, তো লাগে কয়টা, একটা লাগে কয় ঘর, 1 ঘর, ঠিক আছে। তো 1 ঘরের কাজ আমাদের করতে হবে, ঠিক আছে। এখানে দেখো এক ঘরের কাজ এখানে আমাদের করতে হবে। তাহলে আমি এখানে যা পাইছি এখানে লিখে দাও। তো আমরা প্রথমে পাইছিলাম কত 1, পরে পাইছিলাম কত 1 2 3 4 5 6, 1 2 3 4 5টা 0, পরে লাস্ট আছে 1। তাহলে আমি কি পাইলাম 65 কেমন লিখলাম দেখো, এখানে 64 আর 1 যোগ করলে হয় কত 65। তাই প্রকৃত বাইনারি নিতে হবে, প্রকৃত বাইনারি নিলাম। এখন পরবর্তীতে কত ছিল 8 বিট রেজিস্টার গঠন। তো এখানে সংখ্যা কাউন্ট করতে হবে, দেখো কয়টা আছে 1 2 3 4 5 6 7টা। তাহলে 8 বিট রেজিস্টার করতে গেলে আরেকটা সংখ্যা বাড়াইতে হবে। তো এখানে লিখে দিবা কত 8 বিটের কি 8 বিট রেজিস্টার, 8 বিট রেজিস্টার নিয়ে গঠন। 8 বিট রেজিস্টার নিয়ে গঠনটা দেখো, একটু রেজিস্টার একটু বুঝে নিও, রেজিস্টার 8 বিট রেজিস্টার নিয়ে গঠন। তো এখানে 7টা আছে, আরেকটা বাড়াইতে হবে। আমরা গণনা করে গেছিলাম কোন দিকে, এই যে এটা এদিকে বাড়াইছিলাম, তো পরবর্তী বাড়াইলে এদিকে বাড়াইতাম, তাহলে এইদিকে 0 বাড়াইতে হবে একটা। তো এখানে লিখে দাও যে 1 0 0 0 0 0, এই যে 1। তাহলে এখানে 1 2 3 4 5 6 7টা পাইলাম। তো লাগে কয়টা 8 বিট রেজিস্টার গঠন করতে গেলে 7টা আছে, আর একটা লাগে, এই যে একটা 0 দিয়ে দেবো এইদিকে এক্সট্রা, ঠিক আছে। পরবর্তী কথা কি যে এখন 65 কাজ শেষ, এখন কাজ হচ্ছে 55 কাজ। এখন আমরা আবার করব কি 55 প্রকৃত বাইনারি, আবার নিব কি 55 প্রকৃত বাইনারি। 55 প্রকৃত বাইনারিটা দেখো কি হবে প্রকৃত বাইনারি। 55 আমরা কত কত যোগ করলে পাবো, 55 আমরা কত কত যোগ করলে পাবো দেখো 55 কত কত, এখন আর 64 কাজে লাগবে না, এখন আর 64 কাজে লাগবে না, ঠিক আছে। এখন দেখো 32 আর এখানে যদি আমরা 16 যোগ করি কত হইতাছে 32 আর 16 যোগ করি, একটু খারাপ একটু এটা মুছা দেই, 32 আর এখানে আমরা যদি লাগে কত 55 না, 32 আর এখানে 16 যোগ করলে কত হয় দেখো 32 আর 16 যোগ করলে 32 আর 16 8 আর এখানে 4 48, 32 আর 16 যোগ করলে 48, আর এর সাথে যে 8 যোগ করা কত হবে 48 আর 56, 56 আর যদি
56, তাহলে এটা কি প্রয়োজন নেই, 8 নেওয়ার কোনো প্রয়োজন নাই, 56 বেশি হয়ে যায়, তাহলে 8 নেওয়ার প্রয়োজন নাই। তাহলে 32 নিলাম আর 16 নিলাম, কত পাইলাম 48, 48 আর 4 নাও, 48 আর 4 কত হইতেছে, 48 আর 4 বলো, 48 52, 48 আর 4 কত 52, 52 আর 2 কত হইতেছে 52, 54 আর 1 55, তাহলে এখানে 8 কি পড়লো ফাঁকা, 8 এর কোনো কাজ হয় না, এই জন্য শূন্য রাখছি। তাহলে আমরা এখানে 55 পাইলাম, 55 কি 32 আর 16 যোগ করে পাইছি 48, 48 আর 4 কত 52, 52 আর 2 54, 54 আর 1 55, তাহলে 1 2 3 4 5 6, তাহলে এখানে 6টা সংখ্যা পাইলাম কি আমরা 55 এর প্রকৃত বাইনারি। 55 এর প্রকৃত বাইনারি কত পাইলাম দেখো, 1 1 0 1 1 1, হ্যাঁ এটা পেলাম আমরা কি 55 এর প্রকৃত বাইনারি। পরবর্তীতে কথা ছিল কি 8 বিট রেজিস্টার, পরবর্তীতে কি হবে 8 বিট রেজিস্টার, 8 বিট রেজিস্টার, রেজিস্টার, রেজিস্টার নিয়ে কি করতে হবে 8 বিট রেজিস্টার নিয়ে গঠন। তো এখানে সংখ্যা আছে কয়টা দাও 1 2 3 4 5 6, তাহলে লাগে কয়টা আর 2টা, লাগে কয়টা 8টা বানাইতে গেলে আর লাগে কয়টা 2টা, তো এখানে লিখবা, এখানে লিখে দেব। তাহলে এখানে কাছে কত 1 1 1, পরে আছে 0 1 1, তাহলে লাগে কয়টা আর 2টা, তাহলে এখানে দিব কত 2টা শূন্য, যে 2টা শূন্য যে 2টা সংখ্যা লাগতো এই 2টা সংখ্যা আমরা কি দিছি শূন্য দিছি। তো পরবর্তীতে কথা ছিল কি, পরবর্তী কথা ছিল বিয়োগ মানে বিপরীতকরণ করাম। তাহলে এখানে আছে কত 1 1, থাকলে দিব কত আমরা 0, 1 আছে দিব 0, 1 আছে 0, 0 আছে দিব 1, 1 থাকলে 0, 1 থাকলে 0, 1 আছে তাহলে 1, 0 আছে তাহলে 1 থাকলে 0 থাকলে 1, ঠিক আছে। এখন কাজ কি, এখন কাজ হচ্ছে 1 এর পরিপূরক, পরবর্তী কাজ হচ্ছে 2 এর পরিপূরক। তাহলে 1 এর পরিপূরক করতে গেলে আমি কি করব, এখানে জাস্ট এখানে প্লাস করে দিব 1, প্লাস করে দেব কি 1, তাহলে হয়ে যাবে কি 1 এর পরিপূরক। তাহলে দাও 0 থেকে 1 যোগ করলে কত হবে 1 হবে, তো যে বাসে বাই লিখবা পরে 0 0 1 0 0 1 1, এটা হয়ে গেল কি 2 এর পরিপূরক। তাহলে এখানে কি পাইলাম দেখো, তাহলে এখানে পেলাম কি 1 এর পরিপূরক, 1 এর পরিপূরক, 1 এর পরিপূরক। তো এখানে আমরা পাইলাম কি 2 এর পরিপূরক, 2 এর পরিপূরক। তাই আমি বলছিলাম কি নিয়মটা তোমাদেরকে জাস্ট বুঝিয়ে দিলাম, পরিপূরক। তাহলে এখানে কি পেলাম দাও 1 এর পরিপূরক পেলাম, 2 এর পরিপূরকও পেলাম। কিন্তু এখানে জাস্ট অঙ্ক কিন্তু শেষ হয় নাই, অঙ্ক এখনো আছে। এখানে বলছিল কি, প্রথমে বলছিল কি 65 থেকে 55 বিয়োগ করতে বলছিল, 55 থেকে 65 কি করতে বলছিল, বিয়োগ করতে বলছিল। তাহলে বিয়োগ করো এখানে, তাহলে লিখো এখানে 65 মাইনাস দাও কি 55, আমরা বিয়োগ করতেছি। এটা দেখো এটার বিয়োগটা কেমন হয়, তো 65 আর এখানে আছে 55, ঠিক আছে। তো 65 কাছে আমরা কত পাইছিলাম 8 বিট রেজিস্টার নিয়ে পাইছিলাম এটা, 8 রেজিস্টার নেওয়ার পাইছিলাম কত 55 এটা, আর 65 পাইছিলাম এটা, আর 55 পাইছি কি এই যে এটা, ঠিক আছে। তো এই দুইটা কি করবা বিয়োগ করো, তাই পরবর্তীতে তুমি পাইবা। তাহলে 65 কাজ ছিল কত 0, পরে ছিল 1, পরে 1 2 3 4 5টা 0, 1 2 3 4 5, পরে আছে কত 1। তাহলে এখন 55 কত পাইছি 55 পাইতাছি এই যে এটা লাস্টে 2 এর পরিপূরকটা 1 2 3, তাহলে প্রথম পাইছিলাম 1, পরে পাইছিলাম 0 0, পরে 1 0 0 1 1, এটা পাইলাম, ঠিক আছে। অনেক এটা বিয়োগ করাম, যেহেতু আমাদের অঙ্ক করতে বলছিল কি দাও 65 থেকে 55 বিয়োগ করতে বলছিল, মানে বিয়োগ নির্ণয় করতে বলছে, এই জন্য আমরা এখানে কি করবো বিয়োগ করবো, এই যে এখানে বিয়োগ করতেছি। তাই এখানে দেখো, তাহলে 1 1 যোগ করলে 1 1 থেকে 1 বাদ দিলে কত হবে, 1 এতে 1 বাদ দিলে কত 0, আমরা শিখছি না 1 এতে 1 বাদ দিলে 0, 0 তে 0 বাদ দিলে 0, 0 তে 0 বাদ দিলে 0, এই যে দেখো এখানে 0 থেকে 1 বাদ দিলে হবে কত, 0 তে 1 বাদ দিলে হবে এখানে 1, আর কেরি থাকবে কত 1, এখানে আছে 1, তাহলে 0 তে 1 বাদ দিলে এখানে 1, তাই কেরি আছে কত এখানে 1, 0 তে 1 বাদ দিলে এখানে 1, কেরি আছে এখানে 1, তাহলে এখানে আছে 1 যেহেতু আসছে, তাহলে এখানে 1 1 হচ্ছে কত 0, আর এখানে 1 এতে 0 বাদ দিলে হবে কত 1, আর কেরি আছে এখানে কত 1, ঠিক আছে। এখানে কেরি আছে কত 1, এখানে আসে হইলো কত 0, এখানে আসে হইলো কত 0, ঠিক আছে না। ভুল করছি হয়তো কোথাও, একটু দেখো এখানে বিগটা করতেছি, হ্যাঁ ঠিক আছে। এখানে দেখো এখানে একবার দিলে হচ্ছে এভাবে, তার পরবর্তী আমরা কি করতে পারি, এখানে এখানে কেরি আছে 1, তাহলে এখানে আছে কেরি আছে 1, 0 তে 0 বাদ দিলে 0, আর এখানে হচ্ছে 1, ঠিক আছে। এটা এই আছে কি এখানে এটা পাইলাম এমন, তাহলে আমরা কি পেলাম এটা বিগ করে পাইছি এটা। তো এখন কাজ কি, এখন কাজ হচ্ছে আমাদের যে এখানে লাস্টে আছে কি 1 না, লাস্টে আছে কি 1, এটাকে আমরা বলতে পারি এখানে অতিরিক্ত, লাস্টে যে সংখ্যাটা 1 থাকবো, যে লাস্টে যদি তুমি কখনো অঙ্ক করে 1 পাও, এটা হচ্ছে অতিরিক্ত বিট। তাহলে এখানে লিখবো অতিরিক্ত বিট, এই যে ওখানে অতিরিক্ত 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 বিট সংখ্যা কত হচ্ছে, অতিরিক্ত বিট হচ্ছে 1, এখানে অতিরিক্ত বিট হচ্ছে 1, অতিরিক্ত বিট হচ্ছে 1, আর নির্ণয়ে যোগ বিয়োগফল লিখে দিবা, নির্ণয়ে বিয়োগফল, নির্ণয় হবে কি বিয়োগফল,
নির্ণয় বিয়োগফল পরে যে সংখ্যাগুলো ছিল এখানে এই যে এক বাদ দিয়া প্রথমে এক তো লিখছিলাম আমরা অতিরিক্ত বিট এক, আর পরবর্তী যা ছিল এখানে তাই লিখে দিবা 0 1 1 1 1 0 0 0 এগুলা কি এখানে আনসার বিট করা শেষ। তো এগুলা বুঝছো, যদি তোমার লাস্টে বলে বাইনারিতে গঠন করতে এখানে 2 দিবা, অক্টালে বলে এখানে চিহ্ন এই কাউন্ট দিয়ে বুঝাই দিবা, ঠিক আছে। তো এখানে যা ছিল টাইপে আমি এই সংখ্যা পদ্ধতিতে যা ছিল বেসিক লেভেল থেকে 100 লেভেল পর্যন্ত আমি এই অধ্যায় যা ছিল প্রথম অংশে আমি সব তোমাদেরকে ক্লিয়ার করেছি। জাস্ট তোমরা যদি চাও ক অক্ষর জন্য একটা কমেন্ট করতে পারো, আমি এক্সট্রা একটা ক্লাস দিয়ে দিব। তাহলে এই অধ্যায়ের যা প্রথম অংশ থেকে যা ছিল বেসিক লেভেল একদম আপ টু 100 পর্যন্ত ক্লিয়ার। তো পরবর্তী ক্লাসে দেখা হবে, এই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।